ছোট্ট এক গ্রামে শিখা আর কাকুলি নামের দুই এতিম বোন থাকতো। খুব ছোটবেলাতেই তাদের মা বাবার ছায়া তাদের মাথার উপর থেকে উঠে গিয়েছিল। সেই থেকে তারা দুজন দুজনের সঙ্গী হয়ে জীবন পার করতে থাকে। গ্রামের লোকজন মাঝে মাঝে তাদেরকে টুকটাক সাহায্য করত, কিন্তু জীবন তো অনেক কঠিন। ছোট্ট একটি কুঁড়ে ঘর ছিল তাদের দুই বোনের একমাত্র সম্বল। জীবনের কত স্বপ্ন তারা তাদের বুকের ভেতরেই চেপে রেখেছে। এক রাতে তারা দুইজন যখন ঘুমাচ্ছিল, হঠাৎ কেউ তাদের কুঁড়ে ঘরের দরজায় নাড়া দেয়। ঘুম ঘুম চোখে শিখা কাকুলিকে জাগায়। কাকুলি, শোন, বাড়ির দরজায় কেউ এসেছে, কিন্তু এত রাতে কে আসতে পারে? হ্যাঁ আপু, এত রাতে কে এসেছে? যাই হোক, খুব সাবধানে দরজা খুলতে হবে। তারা দুইজন খুব সাবধানে দরজা খুলে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। দরজা খোলার পর তারা দেখে এক বয়স্ক বৃদ্ধ মহিলা দরজায় দাঁড়ানো। মহিলা দেখতে খুব অদ্ভুত ছিল। অন্ধকারের মধ্যেও তার ঠোঁটে মুচকি হাসি দেখা যাচ্ছিল, আর তার চোখ দুটো জল জল করছিল। বৃদ্ধ মহিলার গায়ের কাপড়গুলো ছিল ভীষণ পুরনো। তোমরা ভয় পেও না বাছা, আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না। মানে, এত রাতে আপনি এখানে কি করছেন? কে আপনি? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, ঘুরতে ঘুরতে তোমাদের দরজায় চলে এসেছি। তোমরা কি আমাকে এক রাতের জন্য একটু আশ্রয় দেবে বাছা? শিখা আর কাকুলি একে অপরের দিকে তাকায়। তারা মনে করে যে বৃদ্ধ মহিলা বিপদে পড়ে তাদের কাছে সাহায্যের জন্য এসেছে। মানে, আপনি এখানে আশ্রয় নিতে পারবেন, তবে দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। বৃদ্ধ মহিলা খিলখিল করে হেসে তাদের কথা মেনে নেয়। যখন সকাল হয় তখন বৃদ্ধ মহিলা তাদের দুই বোনকে ঘুম থেকে ডেকে তোলে। তোমাদের দুই মনের মন অনেক বড়, তোমরা আমাকে সাহায্য করেছো। আমি তোমাদেরকে খুশি হয়ে উপহার দিতে চাই। আমি তোমাদের উদারতা আর ভালো মানুষের পরীক্ষা নিয়েছিলাম, তাতে তোমরা দুইজন সফল হয়েছো। আমি চাই তোমরা দুইজন আমার সাথে চলো, আমি তোমাদের দুইজনকে অনেক সাহায্য করব। শিখা আর লক্ষ্মী সে বৃদ্ধ মহিলার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বৃদ্ধ মহিলা তাদেরকে একটি পুরনো প্রাসাদে নিয়ে যায়। প্রাসাদের ভিতরে গিয়ে তারা চারদিকে শুধু সোনা আর রূপার ছড়াছড়ি দেখতে পায়। আরে বাহ, এটা তো কামাল হয়ে গেল। এত ধন দৌলত আমরা জীবনেও কখনো দেখিনি। আচ্ছা, আপনি আমাদেরকে এসব কেন দেখাচ্ছেন? তখন সে বৃদ্ধ মহিলা মুচকি হেসে দিয়ে বলে, আমি কোনো মানুষ না, আমি একজন ডাইনি। তবে আমি কারো ক্ষতি করি না, আমি একজন ভালো ডাইনি। তোমাদের বড় মন আর উদারতা দেখে এই প্রাসাদের দেখাশোনার দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম। কাল রাতে এক জাদুকর আমার পিছু নিয়েছিল, আর তাই আমি তোমাদের কাছে আশ্রয় নিয়েছিলাম, যাতে আমি সেই জাদুকরের হাত থেকে বাঁচতে পারি। তোমরা আমাকে সাহায্য করেছো, আর তাই এই উপহার তোমাদের জন্য। দুই বোন এই কথা শুনে আতঙ্কে লাফ দিয়ে ওঠে। তারা কল্পনাও করেনি কোনো ডাইনি কখনো এতটা ভালো হতে পারে। কি বলছেন আপনি? সত্যি কি আপনি ডাইনি? আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না তো? আরে না না, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমাদের ভালো মানসিকতা দেখে আমি এই প্রাসাদ তোমাদেরকে উপহার স্বরূপ দিলাম। তবে মনে রেখো, একটি শর্ত রয়েছে, কখনো লোভ মনে জন্মাতে দেবে না। যদি তোমরা লোভী হয়ে পড়ো, তাহলে সবকিছু তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। শিখা আর কাকুলি ডাইনির সব কথা মেনে নেয়। ডাইনি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তারা দুই বোন তাদের নতুন প্রাসাদে থাকতে শুরু করে। এভাবে কয়েক মাস সুখে শান্তিতেই কেটে যায়। শিখা আর কাকলির কাছে এখন সেই সব কিছু ছিল যা তারা স্বপ্ন দেখত। তাদের কাছে সোনা, রূপা, ধন দৌলতের পাহাড় ছিল,
কিন্তু ধীরে ধীরে তাদের মনে লোভ জন্ম নিতে থাকে। একদিন শিখা তার সোনার রান্নাঘরের স্বর্ণের হাঁড়ি পাতিলগুলোর দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে। তারপর হঠাৎ সে তার বোনকে বলে, আচ্ছা কাকুলি, আমাদের কাছে তো এত কিছু রয়েছে, কিন্তু তারপরও আমরা যদি আরো কিছু স্বর্ণ আলাদা করে রাখি তাহলে কেমন হবে বলতো? কে বলতে পারে, কাল যদি সেই ডাইনি আমাদেরকে এখান থেকে বের করে দেয় তাহলে তো আমরা আবার আগের মতো গরিব হয়ে যাব। কিন্তু শিখা আপু, আমরা সেই ডাইনিকে ওয়াদা করেছিলাম যে আমরা কোনো লোভ করব না। হ্যাঁ রে বাবা, মনে আছে আমার, কিন্তু ভেবে দেখ, যদি কিছু স্বর্ণ আমরা নিজেদের কাছে লুকিয়ে রেখে দেই তাহলে ভবিষ্যতে সেগুলো আমাদের কোনো কাজে আসবে। কাকলিও কিছু সময় ভেবে তার বোনের কথায় রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে মিলে আরও কিছু সোনার বাসন কোসন একসাথে করে। তারা তাদের মনের যে লোভ ছিল তাকে আরও বাড়িয়ে তোলে। সেদিন রাতে ডাইনি আবার তাদের প্রাসাদে এসে হাজির হয়, কিন্তু এইবার তার চেহারা আগের থেকে বেশ রাগান্বিত ছিল। ডাইনি রাগে কটকট করতে থাকে। রাগে গজগজ করতে সে তাদেরকে বলে, কি তোদের এত বড় সাহস? সেই তো তোরা লোভ করলি। আমরা তো শুধু অল্প কিছু সোনা আমাদের কাছে রেখেছি, কারণ আমরা মনে করেছি যদি কখনো আপনি আমাদেরকে বের করে দেন তখন আমরা সেই স্বর্ণ আমাদের কাজে লাগাতে পারবো, তাই আর কি। লোভ কখনো অল্প হয় না। তোরা যেহেতু লোভ করেছিস তাই লোভের পরিণাম তোদেরকে ভোগ করতেই হবে। আমি তো এখানে এসেছিলাম এই প্রাসাদকে সারা জীবনের জন্য তোদেরকে উপহার হিসেবে দেব, এই সোনার রান্নাঘরও তোদেরকে দিয়ে দেব বলে, কিন্তু তোরা দুইজন লোভ করেছিস। ডাইনি তার জাদুর লাঠিটাকে ঘোরায়, সাথে সাথে সেই সোনার প্রাসাদ গায়েব হয়ে যায়। আর তারা দুই বোন তাদের ভাঙাচোরা কুঁড়ে ঘরেই নিজেদেরকে খুঁজে পায়। ডাইনিও সেখান থেকে চলে যায়। এই সব কিছু দেখে শিখা আর কাকলির মন ভেঙে যায়। কাকলি, লোভে পড়ে আমরা সব কিছু হারিয়ে ফেললাম। আমাদের জীবনের পরিবর্তনের কত বড় সুযোগকে আমরা হারিয়ে ফেলেছি। এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আমরা আবার আগের মতো গরিব হয়ে গেলাম। আবার আমাদের সেই এক মুঠো খাবারের জন্য লোকের দরজায় দরজায় যেতে হবে, দিন মজুরের কাজ করতে হবে, তার উপর মানুষের খোঁটা শুনতে হবে, মানুষের হাতে মার খেতে হবে। হ্যাঁ আপু, তুমি ঠিক কথাই বলেছ। বৃদ্ধ মহিলা ডাইনি হওয়ার সত্ত্বেও আমাদের উপর ভরসা করেছিল, আমাদেরকে সাহায্য করেছিল। ডাইনি তাদের কুঁড়ে ঘরেই অদৃশ্য হয়ে দাঁড়িয়েছিল। সে আড়াল থেকে তাদের দুই বোনের সব কথা শোনে। ডাইনি বুঝতে পারে শিখা আর কাকলি তাদের ভুল বুঝতে পেরেছে, তাই সে আবার তাদেরকে দেখা দেয়। তোমরা দুই বোন সত্যি খুব ভালো, তোমাদের ওপর আমার খুব মায়া হচ্ছে, কিন্তু একটা ভুলের কারণে তোমরা সব কিছু হারিয়ে ফেলেছো। তবে আমি তোমাদেরকে আর একবার সুযোগ দিতে পারি, কিন্তু এর জন্য তোমাদেরকে আগে প্রমাণ করতে হবে যে তোমরা আর কখনো লোভ করবে না। হ্যাঁ ডাইনি দিদি, আমরা আর কখনো লোভ করব না। আমরা দ্বিতীয়বার আর আপনার বিশ্বাস ভাঙব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তবে কি করলে আপনি আমাদের উপরে আবার বিশ্বাস করবেন বলুন? এই ধন সম্পদের মর্ম তোমাদেরকে বুঝতে হবে। আমি তোমাদেরকে একটি বই দেব, সেই বই থেকে তোমরা শিখতে পারবে ধন সম্পদের সঠিক ব্যবহার কিভাবে করতে হয়। ডাইনি তার জাদুর লাঠির সাহায্যে একটি বই হাজির করে আর সেই বইটিকে তাদের দুজনকে দেয়। এই বই তোমাদেরকে শেখাবে ধন সম্পদের ব্যবহার কোন কাজে লাগতে পারে, আর এর সঠিক ব্যবহার ঠিক কোন কোন কাজে করতে হয়, এর মর্ম তোমাদেরকে বুঝতে হবে। আর যদি তোমরা তা শিখতে পারো তাহলে আবার তোমাদেরকে তোমাদের সেই প্রাসাদ ফিরিয়ে দেওয়া হবে। শিখা আর কাকলি তাদের নিজেদের ভুল বুঝতে পারে। তারা রাতভর জেগে সেই বইটি পড়তে থাকে। বইটি থেকে তারা জানতে পারে যে ধন সম্পদের সঠিক ব্যবহার আসলে কি। তারা জানতে পারে ধন সম্পদ আসলে কোনো অসহায় মানুষের বিপদে কাজে আসে, যার ফলে তারা লোভ থেকেও দূরে থাকতে পারবে।
পরের দিন সকালে শিখা আর কাকলি স্বর্ণের থালা বাসন বিক্রি করে দেয়, যা তারা সেই ডাইনির প্রাসাদ থেকে চুরি করেছিল। আর থালা বাসন বিক্রি করা টাকা দিয়ে গ্রামের গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করে। শিখা আর কাকলি গ্রামের অসহায় মানুষদেরকে খাবার, জামা কাপড় এবং কিছু টাকা দিয়েও সাহায্য করতে থাকে। ধীরে ধীরে তারা তাদের প্রাসাদ আবার আগের মতো ফিরে পেতে থাকে, আর তারা দুই বোন নতুন করে আবার সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। হঠাৎ একদিন রাতে সেই ডাইনি আবার আসে তাদের দুই বোনের পরীক্ষার উত্তর দিতে। তোমাদেরকে দেখে আমার এখন অনেক খুশি লাগছে, কারণ তোমরা দুইজন তোমাদের মনে আর কোনো লোভ রাখছো না। তোমরা তোমাদের ধন সম্পদের সঠিক ব্যবহার করেছো, আর তাই আমি তোমাদেরকে তোমাদের সেই স্বর্ণের প্রাসাদ ফিরিয়ে দিচ্ছি। তবে এবার তোমাদের জন্য আমি আরও একটি উপহার এনেছি। এই প্রাসাদে সোনা আর রূপার দুইটা রান্নাঘর রয়েছে। এই রান্নাঘরে তুমি যে খাবারই খেতে চাও, রান্নাঘর এক ঝটকায় সেই খাবার তোমাদেরকে বানিয়ে দেবে, আর যা দিয়ে তোমরা গরিব মানুষদের আরো বেশি সাহায্য করতে পারবে। আমাদেরকে গরিব অসহায় মানুষদের সাহায্য করার এই শিক্ষা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডাইনি দিদি। আপনি আমাদেরকে শিখিয়েছেন ধন সম্পদের সত্যিকারের মর্ম কি। আর আমরা আপনাকে ওয়াদা করছি আমরা আর কখনো লোভ করব না, আর আপনার দেওয়া সোনা আর রূপার রান্নাঘরের সঠিক ব্যবহার করব। তাদের কথা শুনে ডাইনি মুচকি হাসি দেয় আর চোখের পলকেই সেখান থেকে চলে যায়। শিখা আর কাকলি ডাইনির দেওয়া উপহার পেয়ে গরিব আর অসহায় মানুষদের আরো বেশি করে সাহায্য করতে শুরু করে। এভাবেই খুশি খুশি তারা তাদের জীবন পার করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও।